নিউ ইয়র্ক সিটির মেয়র সহ বিভিন্ন পদে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনের তৃতীয় দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির প্রথম ২ দিনে রেকর্ড ৬৬,০০০ ভোটার ভোট দিয়েছেন, যা গতবারের তুলনায় দ্বিগুণের বেশি। এদিকে মেয়র প্রার্থী ব্র্যাড ল্যান্ডারের পর আলোচিত প্রার্থী জোরান মামদানিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন আরেক মেয়র প্রার্থী মাইকেল ব্ল্যাকও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে ভোটের রাজনীতিতে মামদানির হাত আরও শক্তিশালী হবে। নিউ ইয়র্ক সিটির ১১ ডেমোক্রেটিক মেয়র প্রার্থীর ভোটের লড়াই শুরু হয়েছে। তবে মূল লড়াইটা হচ্ছে ২ মেয়র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুওমো ও কুইন্সের ৩৩ বছর বয়সী অ্যাসেম্বলিম্যান জোরান মামদানির মধ্যে। শনিবার থেকে শুরু হওয়া আগাম ভোটের তৃতীয় দিন শেষ হয়েছে। ২২ জুন পর্যন্ত আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় প্রথম ২ দিনে সিটির ৫টি বড়োর কেন্দ্রগুলোতে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুধুমাত্র এই ২ দিনে প্রায় ৬৬,৩৬১ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২০২১ সালের ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রথম ২ দিনের ভোট গ্রহণের তুলনায় এটি দ্বিগুণ। এবার ৫ বড়োর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ব্রুকলিনে ২৩,৬৩৭টি। সবচেয়ে কম ভোট পড়েছে স্ট্যাটেন আইল্যান্ডে মাত্র ২,১৬৬টি। একই সময়ে প্রচারণা অব্যাহত রেখেছেন মেয়র প্রার্থীরা। আগাম ভোট গ্রহণের প্রথম দিনেই ম্যানহাটনে জোরান মামদানির সমর্থনে জনসভা করেছেন আরেক আলোচিত কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেস। এর মধ্যেই জনপ্রিয়তা জরিপে শীর্ষে উঠে এসেছেন এই মুসলিম তরুণ মামদানি। পাশাপাশি তাকে ক্রস এন্ডোর্সমেন্ট ঘোষণা করেছেন ২ মেয়র প্রার্থী কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার ও সাবেক অ্যাসেম্বলিম্যান মাইকেল ব্ল্যাক। এই ২ মেয়র প্রার্থীর সমর্থন ভোটের রাজনীতিতে মামদানিকে শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্যই উপকার হবে, কারণ এই ক্রস এন্ডোর্সমেন্টের মাধ্যমে ও ২-৩ হাজার বা ৪ হাজার ভোট এক্সট্রা পাবে, যেটা হয়তো যদি ক্লোজ ইলেকশন হয় তাহলে এই ভোটগুলো কাজে লাগবে মামদানির জন্য। যে ভোটগুলো পাওয়ার কথা ছিল ব্র্যাড ল্যান্ডারের কাছে, ওই ভোটগুলো অলরেডি জোরান মামদানি পাবে। এটার জন্য তেমন হয়তো ইনফ্লুয়েন্স করবে না, কিন্তু ব্লেকের যে ভোটগুলো হচ্ছে ডিফারেন্ট সেট অফ ভোটস, কারণ ব্লেক হচ্ছে লিটল বিট মোর মডারেট, হি হ্যাজ এন ইমিগ্রেন্ট পপুলেশন অলসো, রাইট, দ্যাট আর সাপোর্টিং হিম। তখন এই ভোটগুলো যখন ২-৩ হাজার ভোট মনে করেন বা ৪ হাজার ভোট যখন আসবে মামদানির দিকে, তখন এইটা ফাইনাল টালিতে ওর জন্য কাজ করবে, ওর জন্য হেল্প করবে। মেয়রকে র্যাঙ্কিং সিস্টেম ভোট ৫০% না পাওয়া পর্যন্ত কিন্তু কেউ উইনার না। সেজন্য ক্রস এন্ডোর্সমেন্টটা হলো যে তুমি আমাকে প্রথমে ভোট দাও এবং আমি আমার সাপোর্টারদেরকে বলো তোমাকে দ্বিতীয় ভোট দিতে। প্রথম আর দ্বিতীয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের এই ভোটগুলি কিন্তু খুব ভালোভাবে কাউন্ট হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম সেভাবে ভূমিকা না রাখলো, এই জন্যই কিন্তু আপনার ওরা ক্রস এন্ডোর্সমেন্ট করতেছে। আমরা দেখলাম যে মামদানিকে করছে ব্র্যাড ল্যান্ডার, আবার ব্র্যাড ল্যান্ডার মামদানিকে, ওই দিক দিয়ে আবার করছে মাইকেল ব্লেক করছে মামদানিকে, মামদানি করছে ব্লেককে। এই জন্য ওদের আসলে এটা একটা আমি বলবো যে ভালো স্ট্র্যাটেজি, যেহেতু হলো যে আপনার ১ নাম্বার ২ নাম্বার খুব ভালোভাবে কাউন্ট হবে, সেজন্য ক্রস এন্ডোর্সমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তবে গোল পাকাচ্ছে নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড। এবারের মেয়র নির্বাচনে তারা কোনো প্রার্থীকে এন্ডোর্সমেন্ট করবে না বলে আগাম ঘোষণা দিলেও সোমবার আকস্মিকভাবে তারা জোরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে। কাকে ভোট দেবে সেটি স্পষ্ট না করলেও তারা মনে করছে মামদানি অনভিজ্ঞ এবং নিউ ইয়র্ক সিটির মূল সমস্যা বুঝতে সক্ষম হচ্ছে না। তবে এত আলোচনার ভিড়ে ভোটাররা কাকে যোগ্য মনে করেন সেটা নির্ধারণ হবে ২৪শে জুন প্রাইমারির চূড়ান্ত ভোটের দিন। এর মধ্যেই জোরান মামদানিকে সমর্থন ঘোষণা করেছেন আমেরিকান বাংলাদেশিদের বেশ কয়েকটি সংগঠন। তবে মূল বিষয়টি হলো ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোট প্রয়োগ করা, যেটি নাগরিক অধিকার প্রয়োগের পাশাপাশি পছন্দের প্রার্থীকে সিটি হলে পাঠানোর কাজটি অনেক বেশি সুগম করবে। তাই বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা আগাম ভোটের সময়টায় কিংবা ২৪শে জুন চূড়ান্ত প্রাইমারি দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। ইহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।